কক্সবাজারের টেকনাফ উপজেলার নীলার গহীন পাহাড়ে র্যাবের মাদক বিরোধী বিশেষ অভিযানে সীমান্তে চোরাচালান ও মাদক পাচারের রোহিঙ্গা গডফাদার খ্যাত নবু হোসেনের অন্যতম এক সহযোগী সহ 2 কারবারি আটক হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদকসহ অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। শুক্রবার বেলা 12টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব 15 কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন। আটককৃতরা হল টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের ওয়াব্রাম সুইসপাড়ার আব্দুল কাদেরের ছেলে মোহাম্মদ রফিক আহমেদ ওরফে বারমাইয়া রফিক এবং একই ইউনিয়নের মৌলভীবাজার এলাকার নূর আলমের ছেলে ফরিদ আলম। এদের মধ্যে রফিক আহমেদ সীমান্তে চোরাচালান ও মাদক পাচারের রোহিঙ্গা গডফাদার খ্যাত নবী হোসেনের অন্যতম সহযোগী। এছাড়া ফরিদ আলম ঘটনায় আটক রফিক আহমদের সহযোগী হিসেবে সীমান্তে মাদকের চালান লেনদেন সহ পরিবহনের কাজ করত। সংবাদ সম্মেলনে সাজ্জাদ হোসেন বলেন, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে টেকনাফের নীলা ইউনিয়নের রঙ্গিকালী এলাকার গহীন পাহাড়ের আস্তানায় মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের বড় একটি চালানসহ রফিক আহমদের সিন্ডিকেটের লোকজন অবস্থান করছে খবরে র্যাবের একটি দল বিশেষ অভিযান শুরু করে। এক পর্যায়ে রাত 2টার দিকে ঘটনাস্থলে পৌঁছলে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক লোকজন পাহাড়ে দিকবিদিক দৌড়াদৌড়ি শুরু করে। এতে ধাওয়া দিয়ে 2জনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। এ সময় সেখানকার পাহাড়ি আস্তানায় বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় 3,14,000 ইয়াবা, 2 কেজি ক্রিস্টাল মেথ আইস, 2টি দেশীয় তৈরি বন্দুক ও 4টি গুলি। আটকদের জিজ্ঞাসাবাদের বরাতে র্যাবের কর্মকর্তা বলেন, অন্তত 30 থেকে 35 বছর আগে মোহাম্মদ রফিক আহমেদ শৈশবে বাবা মায়ের সঙ্গে বাংলাদেশে অনুপ্রবেশ করে। সেই থেকে তারা পরিবারসহ নীলা ইউনিয়নের সুইসপাড়া ওয়াব্রাং এলাকায় বসবাস করে আসছিল। রফিক জীবিকার তাগিদে নাপ নদীতে মাছ ধরত। এক পর্যায়ে নদীপথে মাদক পাচারে জড়িয়ে পড়ে একটি সিন্ডিকেট গড়ে তোলে। রফিকের চাহিদা মাফিক মাদকের চালান জোগাড় করে নবী হোসেন সীমান্তে পৌঁছে যায়। পরে সেখান থেকে মাছ ধরার ট্রলার যুগে নীলার গহীন পাহাড়ের আস্তানায় মজুদ রাখত। পরবর্তীতে ওইসব মাদক সুবিধাজনক সময়ে দেশের বিভিন্ন প্রান্তে পাচার করত। সাজ্জাদ হোসেন বলেন, রফিক মাদক বিক্রির টাকা এজেন্টদের কাছ থেকে আত্মীয় স্বজনের মাধ্যমে সংগ্রহ করত। এছাড়া সংগৃহীত টাকা সে স্থানীয় ব্যবসায়ীদের কাছে পাঠাত। স্থানীয় ব্যবসায়ীরা ওই টাকা বিভিন্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধির মাধ্যমে টেকনাফের হুন্ডি ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করত। হুন্ডি ব্যবসায়ীরা প্রাপ্ত টাকা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ঢাকা ও চট্টগ্রামের খাতুনগঞ্জের শাখায় প্রেরণ করত। পরবর্তীতে ওইসব টাকা ডলারে রূপান্তর করে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও মিয়ানমার সহ বিভিন্ন দেশে পাচার করে থাকে। আটকদের বিরুদ্ধে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি। অপরদিকে পৃথক আরেকটি অভিযানে বড় হাবিবপাড়া এলাকায় ফেন্সিডিল সহ 2 মাদক কারবারিকে বিপুল পরিমাণ ইয়াবা, আইস, ফেন্সিডিল এবং আগ্নেয়াস্ত্র সহ উদ্ধার করেছে। র্যাব 15 কক্সবাজারের একটি চৌকস দল গোয়েন্দা সূত্রে জানতে পারে, মাদক পাচারের হাব হিসেবে ব্যবহৃত কক্সবাজারের টেকনাফ থানাধীন নীলার সীমান্তবর্তী এলাকা দিয়ে কুখ্যাত মাদক কারবারি বারমাইয়া রফিকের মাদক সিন্ডিকেট পার্শ্ববর্তী দেশ হতে বড় একটি মাদকের চালান নিয়ে রঙ্গিখালির গহীন পাহাড়ি এলাকায় অবস্থান করছে এমন খবরে র্যাব অভিযানে যায়। তারই ধারাবাহিকতায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে নীলার হাবিবপাড়া থেকে 2,83,11,987 পিস ইয়াবা, 61.698 গ্রাম ক্রিস্টাল মেথ আইস, 2,877 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃতরা হল টেকনাফ সদর ইউনিয়নের হাবিবপাড়া এলাকার
সৈয়দ এবং আজিজ। TCN ডেস্ক নিউজ।